এরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো তোমাদের একটি কোর্স ক্যালকুলাস 1 এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের কোর্স ক্যালকুলাস তোমাদের তৃতীয় পত্র হিসেবে রয়েছে। তো এই কোর্সটির আজকে আমি নির্দিষ্ট ইন্টিগ্রাল নির্দিষ্ট সমাকলন এই চ্যাপ্টার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ আজকে 2টি ম্যাথ সলভ করে দেবো। শিক্ষার্থীরা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের এই 2টি ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে করতে পারবে। তো দেখো এখানে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 dx বাই 5 + 3x আছে। এটা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে করতে হবে। তাহলে আমরা এই যে 5 + 3x সমান আমরা z ধরে নিব। তাহলে এবার x মানে ddx অপারেটরের সাহায্যে আমরা এটাকে অন্তরীকরণ করব। দেখো এই যে ddx z = 3। আচ্ছা, এই যে 3 কীভাবে হলো, 5টাকে করলে 0 হয়ে যাচ্ছে আর এখানে x করলে 1 হয়, 3 × 1 আমরা ডাইরেক্ট এখানে 3 লিখে দিয়েছি। তাহলে dx, দেখো এই dxটা 3 এর জায়গায় দিবা, 3টা dx এর জায়গায় দিবা, তাহলে dx সমান হবে কি dz/3। দেখো dz/3। তো এই অঙ্কগুলো করার নিয়ম কি, আমাদের লিমিটটা পরিবর্তন করে নিতে হবে। তো এখানে লিমিট আছে x = π/4। তাহলে আমরা এখন এখানে এই যে z সমান 5 প্লাস x এর জায়গায় আমরা হচ্ছে 3 π/4, অর্থাৎ এই যে π/4 বসালে 3 π/4 হলো। এবার আমরা হচ্ছে লোয়ার লিমিটটা নিব। x সমান 0 হলে z = 5 + 3 × 0, মানে এটা 0 হয়ে যাচ্ছে, শুধু থাকে কত 5। এখন আমরা লিমিটটা চেঞ্জ করে নিব, 0 জায়গায় 5 বসাবো আর π/4 এর জায়গায় বসাবো 5 + 3 π/4। আর এখানে দেখো এই যে dz এর পরিবর্তে আমরা লিখব dx এর পরিবর্তে আমরা লিখব dz/3। তাহলে 1/3 dz, আর এই যে 5 + 3x এর পরিবর্তে লিখবা z, এই যে z। তাহলে এখানে দেখো 1/z কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে ln z। আপার লিমিট 5 + 3 π/4, লোয়ার লিমিট হচ্ছে 5। এখন আমরা লিমিটের মানটা বসাই দিই, 1/3 ln, দেখো আপার লিমিটটা বসাই দাও, যেটার জায়গায় 5 + 3 π/4। তারপরে এবার সূত্রে মাইনাস দিবা, 1/3 যে গুণ অবস্থায় আছে এখানেও দিতে হবে 1/3 ln, যেটার জায়গায় এবার 5 বসাবো। এবার 1/3টা কমন নিয়ে নাও, আর এখানে হচ্ছে ln লেখো। লেখার পরে 5, এটা ক্যালকুলেটারে তোমরা করবা, 3 π/4কে 4 দিয়ে ভাগ করবা, তো যেটা বের হবে সেটার সাথে 5 যোগ করলে 7.36 হবে। তারপর মাইনাস ln 5 হবে। এই যে 1/3টা আমরা এখানে কমন নিয়ে ফেলছি। এখন ক্যালকুলেটারে তোমরা করবা ln 7.36, এটা মান বের হবে 1.996, আর এখানে ln 5 এর মান বের হবে 1.61। এবার হচ্ছে 1.996 এর থেকে 1.61 বিয়োগ করো, দেখো আসবে হচ্ছে 0.386। এবার হচ্ছে 0.386কে 3 দিয়ে ভাগ করবা, তাহলে হবে 0.13। এটাই অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে দেখো ইন্টিগ্রেশন 0 থেকে 1 tan ইনভার্স x dx। এটা তোমাদের বইয়ে কিন্তু ভুল আছে, ওইখানে 0 থেকে π/2 দেওয়া আছে, এখানে 1 হবে, ঠিক আছে। তো এটা আমরা ধরে নিব i সমান ইন্টিগ্রেশন tan ইনভার্স x dx, মানে এটা আগে মানটা বের করে নিয়ে তারপর আমরা এখানে বসায় ইন্টিগ্রেশনের মানটা বসাই দিব, ঠিক আছে। এই জন্য আগে আমরা এটা অঙ্কটা করে নেব। এখানে আমরা ইউভি সূত্রে অ্যাপ্লাই করবো, ইন্টিগ্রেশন ইউভি সূত্র। ইউটাকে রাখলাম, এখানে ভি ধরবা ডিএক্সকে, ইউ হচ্ছে তোমার tan ইনভার্স x, তারপর মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স, এই যে ইউকে এখানে রাখবা, তারপর ইন্টিগ্রেশন ভি মানে ডিএক্স, তারপর হচ্ছে এটা অপারেটরের ডিএক্স। তাহলে দেখো ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স, তো এক্সটাকে আগে লিখেছি, আর tan ইনভার্স x মাইনাস, দেখো ডি ডিএক্স tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/1 + x², আর ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে এক্স tan ইনভার্স x লিখলাম, মাইনাস লিখে এখানে 2 নিয়েছি, দেখো 1/2। 2 নেওয়ার পরে এখানে আমরা ভাগ দিয়ে দেখাই দিয়েছি, যেমন আগের রাশিটা আমাদের ঠিক থাকে। তাহলে 1/2 ইন্টিগ্রেশন 2x ভাগ 1 + x²। তো এটার আবার সূত্র আছে, ইন্টিগ্রেশন 2x/1 + x² এর সূত্র হচ্ছে ln 1 + x², ঠিক আছে। এটার সূত্র, এটাকে হচ্ছে ধরে করে বের করলে এটা পাওয়া যায়। আমরা ডাইরেক্ট এটা সূত্র হিসাবে ব্যবহার করব, যে ইন্টিগ্রেশন 2x/1 + x² সমান হচ্ছে ln 1 + x², আর এর সামনে যে 1/2টা এখানে থাকবে। এবার হচ্ছে আমরা দেখো এই যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 tan ইনভার্স x সমান, এই পুরোটা লিখতে পারি না, এটার পরিবর্তে এখন আমরা পুরোটা এখানে লিখে দিব, লিখে দিয়ে আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে 0। দেখো এখন আমরা ইন্টিগ্রেশনের মানটা বসাবো, x এর জায়গায় 1 বসাবা, tan ইনভার্স x এর জায়গায় 1 বসাবা, ঠিক আছে। এবার আবার যে 2বার করে বসাতে হয় মাইনাস, তাহলে এবার 0 বসাবা, 0 বসালে টোটালটা 0 হয়ে যাবে, আর দেখানোর দরকার নেই। এবার মাইনাস লিখলা হাফ ln 1 প্লাস আপার লিমিট 1², তো ln + 1, তারপরে একবার সূত্রের মাইনাস 1/2 ln 1 প্লাস, এবার 0 বসাবো 1 + 0, তাহলে 1 + 0, ঠিক আছে। তাহলে এখানে tan ইনভার্স 1, দেখো tan ইনভার্স থাকলো tan 45 ডিগ্রি, মানে π/4 এর মান হচ্ছে 1 হয়। 1 এর পরিবর্তে আমরা tan π/4 লিখলাম,
তারপরে মাইনাস 1/2 লন, এই যে সরি এখানে মাইনাস থাকলো, মাইনাস 1/2 লন, 1 আর 1 যোগ করলে লন 2 হলো। আর এই যে এখানে দেখো মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হলো, কিন্তু এই যে এখানে 1 প্লাস 0 মানে হচ্ছে 1 না, তাহলে লন 1 এর মান 0, এই জন্য টোটালটা 0 হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে 0 লিখে দিয়েছি। তাহলে এখানে দেখো tan ইনভার্স আর tan কেটে গেলে শুধু π/4 থাকে, আর এখানে 1/2 লন 2 থাকে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে।